শুক্রবার ভর সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে ওঠে দুবরাজপুর যশপুর অঞ্চল। যশপুর উচ্চ বিদ্যালয় ও স্বাস্থ্য উপকেন্দ্রের মাঝামাঝি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভেঙে যায় স্বাস্থ্য উপকেন্দ্রের সীমানা পাঁচিলের কিছুটা অংশ। যদিও রাতারাতি পাঁচিল তোলা রং করে দেওয়া হয়েছে, তবে কিভাবে ঘটল বিস্ফোরণ? স্থানীয় মানুষের অনুমান, মজুত রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। জনবসতি ও জনবহুল জায়গায় বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। হ্যাঁ, আমি নাইট ডিউটি যাচ্ছিলাম। এইবারে আমি জাস্ট একটা ফোন এসেছিল, ফোন করতে করতে আমি চলে আসছি। আর জাস্ট আমি স্কুলের গেটে এই পোলটা কাটতে এসেছি আর বিস্ফোরণটা ঘটে যায়। 7:05 এরকম। আমার খুব ভয় লাগছিল, আশেপাশে যদি তাও থাকে বিস্ফোরণ। আমাদের স্কুলে ছেলে মেয়ে আছে। ধুমো, ধুলো, একবারে অন্ধকার, মানে হয়ে গেল, মানে কিছু দেখতে পাওয়া ছিল না এমন অবস্থা। আমি তো ওখানে ভয়ে বসে গেলাম, আমি তার ডিউটি যেতে পারছিলাম না। বিদ্যালয়ের লাগোয়া বিস্ফোরণ হওয়ায় আতঙ্কিত ছাত্রছাত্রী ও শিক্ষক সকলে, কারণ বিদ্যালয়ের পাশেই ছাত্রীদের হোস্টেল। সর্বক্ষণ আসা যাওয়ার রাস্তার পাশে বিস্ফোরণ ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন শিক্ষকেরাও। এটা একটু ভয়ঙ্কর ঘটনা। ধরুন ধরুন স্কুল আওয়ার হোক বা অফ টাইমে হোক, মানে কাছাকাছি বোমা বিস্ফোরণ সত্যি করে আতঙ্কের ব্যাপার। ধরুন সেই সময় কেউ পেরিয়ে যেত বা যেমন আমাদের স্কুলে পিয়ন সেই সময় একটু জাস্ট পেরিয়ে এসেও স্কুল ডিউটিতে আসছিল, সেই সময় ঘটনাটা ঘটেছে। বা স্কুল আওয়ার থাকলেও এটা মারাত্মক ব্যাপার, কারণ ছেলেমেয়েরা ওখানে ঘোরাফেরা করে, খেলে করে। হ্যাঁ, তার পাশে হোস্টেল রয়েছে, আমাদের মেয়েদের হোস্টেল রয়েছে, সবসময় মানুষ আসা যাওয়া করছে। তো একটু আতঙ্কের ব্যাপার। তো এই ধরনের ঘটনা যদি ভবিষ্যৎ না হয় বা অন্য কোনো জায়গায় যদি এই জিনিস থেকে থাকে, সেটাও আতঙ্কের। আমরা তো বুঝতে পারছি না ধরুন যে কোথায় কি আছে না আছে, এতটা জায়গা পড়ে রয়েছে। কারণ আমাদের স্কুল আওয়ার ধরুন রয়েছে, তারপরে ছেলেমেয়ে আসা যাওয়া করছে স্কুলে, রাস্তাঘাটে লোকজন পেরোচ্ছে, আমরা থাকছি। একটু চেকিং হলে খুব ভালো হয় যদি কোথাও কি এইরকম ঘটনা ঘটতে পারে সেরকম কি কোনো না, সেরকম তো আমরা পাইনি। ধরুন ধরুন আমি তো কালকে আমার ধরুন মাধ্যমিক খাতাটা আমার ডেট ছিল, আমি আসিনি। হ্যাঁ, যে আমাকে ও ফোন করলো যে এই ঘটনা ঘটে গেছে, আমি ভালো কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি তো? বলছে না, এটা তো ঠিক নয়। ধরুন পাশে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, স্কুল রয়েছে, ওখানে দোকানপাট রয়েছে, কাছাকাছি ঘটনা ঘটা ঠিক নয়। কতটা আতঙ্ক হয়েছে? আতঙ্ক ধরুন থেকে অনেকটাই আতঙ্ক। ধরুন এখানে যে ওখানে হয়েছে এবং অন্য জায়গায় হবে না তার কোনো মানে নেই, এই যে ব্যাপার। শনিবার ঘটনাস্থলে যান দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা। কথা বলেন স্থানীয় মানুষ এবং যশপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে। ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দেখলাম যে একটা উপস্বাস্থ্য কেন্দ্রের দেওয়াল, সেখানে কিছুটা জায়গা এখানে ইট দিয়ে সিমেন্ট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে। যেটুকু খবর পেয়েছি, গতকাল রাতে বোম ব্লাস্ট হয়েছিল, পাঁচিলটা উড়ে যায়, ভেঙে যায়। রাতারাতি কিভাবে নির্মাণ হয়ে গেল সেটাও আমরা জানতে চাইব এখানকার যিনি দায়িত্বে আছেন, কারণ এখানে পাশেই স্কুল, একদিকে উপস্বাস্থ্য কেন্দ্র। রাতে ঘটনা, যদি আজকে দিনে এই ঘটনা ঘটতো তাহলে সাধারণ মানুষের জীবন কোথায় থাকতো, জীবনের সুরক্ষা কোথায় থাকতো। তাই আজকে প্রশ্নটা এটাই, স্বাস্থ্য এবং শিক্ষা এখানে কোনোটারই নিরাপত্তা নেই। তাই এর বিষয়ে তদন্ত হওয়া দরকার আছে। পুলিশ প্রশাসন এসেছিল কি আসেনি আমি জানি না, যদি এসে থাকে তাহলে তারা বলতে পারবে কি ঘটনা হয়েছে, এলাকার মানুষ বলতে পারবে। তাই আমরা জানতে চাই সঠিক ঘটনাটা কি আছে, এবং এই ধরনের ঘটনা নির্বাচনের আগে এলাকায় ভয়, ভীতি, সন্ত্রাস তৈরি করা, আর 15 বছর ধরে এই কাজটাই করে গেছে, এই কাজটাই হয়েছে, মানুষের নিরাপত্তা নেই। তাই এই ঘটনার তদন্ত হোক এবং যদি কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়, দোষীদের অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার আছে।